প্রথমেই ক্ষমা চেয়ে এই ভিডিওটাকে স্টার্ট করছি। তার কারণ হলো এই যে ভিডিওটা আমি পোস্ট করছি আজকে, এই ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও ছিল। এডিটের জন্য আমার এই ভিডিওটা পোস্ট করা হয়নি। তাই এই জন্য তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আশা করি এই ভিডিওটা খুব ভালো লাগবে, তাই সাথে থেকো, সঙ্গে থেকো আর দেখতে থেকো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু অপনাস ওয়ার্ল্ড। আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। ভালো আছি ঠিক একটা বলতে পারবো না, কিন্তু যা গরম পড়েছে, গরমে সত্যি ভালো নেই। যাই হোক, ভেবেছিলাম যে বাপের বাড়িতে এসেছি, 2-4 দিন থাকছি, ব্লগ বানাবো, কিন্তু এত গরম, তার মধ্যে আমাদের পুচকিটার এত শরীর খারাপ হয়েছিল যে আর কি ব্লগ করার কোনো মানসিকতাই ছিল না, এতই আর কি কন্ডিশনটা খারাপ ছিল। তো যাই হোক, আমাদের পুচকি এখন অনেকটাই ভালো আছে। তো আজকে মানডে, আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে। আর ওদিক থেকে তোমাদের দাদাও আজকে আসছে এখানে, আর আমার জামাইবাবু আজকে এসছে। তো যাই হোক, আমার দিদির বাড়ি আর আমাদের আর কি আমার বাপের বাড়ি যেহেতু পাশাপাশি, সেই জন্য ওরা ওই বাড়িতেই আছে। আজকে সব এখানেই খাওয়া দাওয়ার একটা বন্দোবস্ত করা হয়েছে, মানে বন্দোবস্ত মানে যেহেতু দুই জামাই একসাথে রয়েছে, সেই জন্য একটু খাওয়া দাওয়া হচ্ছে। তো যাই হোক, সকালবেলা বাজারে গেছিলাম ভাইয়ের সাথে, তো তখন আর ভিডিওটা করা হয়নি, এখন ভিডিওটা করা হচ্ছে। তাই জন্য ভাবলাম যে ব্লগটাকে স্টার্টই করে দিই তোমাদের জন্য। যাই হোক, হ্যাঁ, প্রচণ্ড গরম, গরম একদম নাজেহাল অবস্থা। তার মধ্যে থেকেই রান্নাবান্না শুরু হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি আর কি কাজ সেরে দেওয়ার কথাই আর কি ভাবা হচ্ছে, যেহেতু আজকে একটা জায়গায় যাব, সেই জন্যই। আর এখানে হচ্ছে রান্নাবান্না স্টার্টও হয়ে গেছে, দেখো এখানে মাছ ভাজা চলছে, এখানে মাছ ভাজছে মা। আর এখানে দেখি কী করছো, এখানে মা করছে হচ্ছে কুমড়ো শাক, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক হচ্ছে। আর এখানে ভোলা মাছ ভাজা হয়ে গেছে অলরেডি, ওটাকে ঝাল বানানো হবে। আর হচ্ছে এখানে মাটনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখানে মাটন ম্যারিনেট করে রাখা হয়েছে। আর এখানে আমাদের ম্যাডাম সব কাটাকুটি করতে ব্যস্ত, এখানে সব কাটাকুটি করছে। আর আমাদের মিমলি ওখানে ঘুমাচ্ছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, তাই সাথে থাকো, দেখতে থাকো, সঙ্গে থাকো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন অলমোস্ট 4টে বাজে। তো এখন আমরা আমাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে যাচ্ছি। বহু দিনের স্বপ্ন, এখানে আমি, দিদি, আর ওদিকে হচ্ছে আমার বর, দিদির ছেলে সবাই আছে, ভাইও আছে, আর বাবাইদাও সামনে আছে। তো চলো, কি স্বপ্ন পূরণ হচ্ছে আমাদের, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারিনি, বাবাই তখন কোথায় রে, করতে পারিনি। তো যাই হোক, তাড়াহুড়ো করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে এখনই আমরা বেরোলাম। তো চলো যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি, দেখো এখানে একটা গাড়িতে দিদি, আমি, ভাই, তোমাদের দাদা, এখানে আমার বাবাই দাদা, সবাই একসাথেই যাচ্ছি। একটা গাড়িতে আমরা 6জন যাচ্ছি। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর এখানে এসে বুঝতেই পারছো যে আমরা কোথায় এসেছি, যেহেতু এখানে ফ্ল্যাগ এইসবগুলো বিক্রি হচ্ছিল। তো আমার স্বপ্ন হচ্ছে এটাই, যে আমি ইডেনে ম্যাচ দেখব। এটা আমার আজকের না, বহুদিনের স্বপ্ন। আর এখানে দেখো কি সুন্দর সানসেটটা হচ্ছে, পাশেই গঙ্গা রয়েছে, ভীষণই ভালো একটা অ্যাটমসফিয়ার। আমরা অনেক সকাল সকাল চলে এসেছিলাম, যেহেতু আমাদের গাড়িটা পার্কিংয়ের জন্য রাখতে হবে, সেই জন্য আমরা সকাল সকাল চলে এসেছিলাম। তো যাই হোক, আমাদের ফাইনালি গাড়ি পার্কিংয়ে রাখা হয়ে গেছে। এরপর আমরা যাব হচ্ছে ইডেনের দিকে। তোমাদের দাদা আর আমার ভাই অলমোস্ট আর কি আমরা যেই গেট থেকে এন্ট্রি নেব সেই দিকে অলরেডি চলে গেছে। তো এখন আমরা যাচ্ছি ওদেরই কাছে, মানে ইডেনের সামনে থেকে নম্বর গেট দিয়ে আমাদের এন্ট্রি আছে, তো সেখানেই এখন আমরা যাচ্ছি আমরা সবাই মিলে। তো চলো, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। আর প্রথমবার এক্সপিরিয়েন্স, তো সেই জন্য আর কি আর বলবো, কিছু আর বলার নেই। তো বুকটা একটু ধরাস ধরাস করছিল। তো যাই হোক, আর এক্সাইটেডও, ভীষণই এক্সাইটেড ছিলাম। এখানে কিন্তু আমাদের বাবাই দাদার গানও কিন্তু তোমাদের শুনিয়ে দিলাম, করবো লড়বো জিতবো রে। তো এখানে তোমাদের দাদা আর আমাদের পুচকা দুজনে চলে যাচ্ছে, ওরা এত বেশি ফ্রেন্ডলি, কি আর বলবো। আর এখানে দেখো আর কি ইডেন গার্ডেনটা দেখা যাচ্ছে, তার আর কি লাইটগুলো দেখা যাচ্ছে। আর এত লোক, আমি তো কোনোদিনও ভাবতেই পারিনি যে এত লোক হতে পারে।
তো যাই হোক, যেহেতু ফার্স্ট টাইম এসেছি, দেখে তো আমি সত্যি অবাক হয়ে গেছি যে এত লোক হতে পারে। আর আর রাস্তার আশেপাশে খাবারের দোকানগুলোও ছিল, চা, পাপড়ি চাট, ঝালমুড়ি এইসবের দোকানগুলোও ছিল। আর এই যে গেটটা দেখছো, এই গেটটাতে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। তার কারণ হচ্ছে এই গেটটা দিয়েই সব সেলিব্রিটিরা এন্ট্রি নিচ্ছিল, তাই সবাই দেখার জন্য এখানে ভিড় করেছিল। কিন্তু যাই হোক, এখানে দাঁড়াতে দিচ্ছিল না কাউকে। তো আমরা এখন এই গেটে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা সোজা মাঠের দিকে চলে যাচ্ছিলাম। তো চলো, আমি করে নিয়েছি কেকেআরের ইসে। শুধু ভিড়টা একবার দেখো, আমরা অনেক সকাল সকাল এসেছি, এখন অলমোস্ট 5:30 বাজে, এখন চলে এসেছি। ওই যে দাঁড়িয়েছে। আরে আমার বড় কোথায় গেল? তো যেহেতু গাড়ি পার্কিং এর ব্যাপার ছিল, সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের দাদা আমি কেকেআরের ফেটটিটা বেঁধে নিয়েছে। আর ওই যে হচ্ছে স্টেডিয়াম, জাস্ট কয়েক মিটারের ডিস্টেন্স। এখানে আমাদের পুচকা, আমার দিদি সবাই ফেটি বেঁধে নিয়েছে। আর ড্রিম11-এর এই জার্সিটাও আমাদের পুচকা কিনে নিয়েছিল। তো এখন আমাদের যাওয়ার পালা ভেতরে। আমরা অনেকটা সকাল সকালেই ভেতরে এন্ট্রি করে নিয়েছিলাম। আর এই যে রাস্তাটা দেখছিলে, সেই রাস্তাটাতে গাড়ি চলাচল বন্ধই করে দিয়েছিল। তো চলো আমরা এখন 15 নম্বর গেটের দিকে যাই, এবার এন্ট্রি। তো আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি অলরেডি। তো চলো 15 নম্বর গেট থেকে এন্ট্রি নিলাম। ভেতরে ঢুকেই দেখলাম যে সবাই ফটোশ্যুট করছিল, তাই আমরাও একটু ভিডিওগ্রাফি করেই নিলাম। আর এই যে হচ্ছে স্টেডিয়াম। আর আমরা যখন এন্ট্রি করছিলাম তখন কেকেআরের বাসটা জাস্ট প্লেয়ারগুলোকে নামিয়ে ওখানে ছিল। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে উপরে। যেহেতু আমাদের জিও প্যাভিলিয়ন ছিল, সেই জন্য আমাদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়েছিল। তো বসে পড়েছি। এই যে ডেভিড ওয়ার্নার, এটা ডেভিড ওয়ার্নার, এই যে বল ছুটছে গেল। আর এটা ওই যে ফ্রেজার যেটা নুন মারছে খুব, হ্যাঁ বিভৎস মারছে। আমরা যখন মাঠে ঢুকেছিলাম তখন এখানে এসে দেখছি যে সব প্লেয়াররা প্র্যাকটিস করছে। এখানে দেখো সব প্লেয়াররা প্র্যাকটিস করছিল। এদিকে দিল্লি আর ওদিকে কলকাতা সবাই মিলে প্র্যাকটিস করছিল। আর এখানে শুধু লোক দেখো, এত লোক আমি কোনোদিনও একসাথে দেখিনি, পরিষ্কার কথা। আর এত লোক দেখে আমি তো জাস্ট অবাকই হয়ে গেছি। এখনও আর কি গ্যালারি পুরো ভরেনি, পরে যখন তোমাদের দেখাবো তখন তোমরা বুঝতে পারবে। আর এটা হচ্ছে ম্যাচের ফার্স্ট বল। ম্যাচ দেখতে এসে এত চিৎকার করেছি, তার জন্য এখন একটু কোল্ড ড্রিঙ্কস দরকার। সেই জন্য সবাই মিলে আমরা এখানে কোল্ড ড্রিঙ্কস, চিপস এইসব খেয়ে নিচ্ছিলাম। আর যা ক্রাউড হচ্ছিল না, এত ভালো লাগছিল আর এত আমরা এনজয় করছিলাম, এটা আর কি বলার বাইরে। ভীষণ এনজয় করেছি, ভীষণ এনজয় করে। আর এটা ছিল হচ্ছে ম্যাচের লাস্ট বল। আর গ্যালারিতে শুধু লোক দেখো, আমার মনে হয় না যে একটা সিটও ফাঁকা ছিল। তো যাই হোক, এই লাস্ট বলে 6 মেরে কেকেআর জিতে গেল। আর আমরাও খুব খুশি, ফার্স্ট টাইম ম্যাচ দেখতে এসে কেকেআর জিতে গেছে সেই জন্য।
আমরা স্টেডিয়াম থেকে বেরিয়ে গেছিলাম, যেহেতু আমাদের এখান থেকে আমি আমার শ্বশুর বাড়িতে যাব, সেই জন্য তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম। এখান থেকেই বেরিয়েছিলাম 11টার সময়, তো আমাদের পৌঁছাতে অনেকটাই রাত হয়ে গেছিলো। আস্তে আস্তে খিদে পেয়ে গেছিলো, সেই জন্যই একটা ধাবাতে দাঁড়ালাম, বিটি রোড এক্সপ্রেস ধাবা। ভেতরে তার জায়গা আছে, কি বসতে ভালো লাগবে, তাহলে বাইরে বস। রোড সাইড ধাবাতে অনেকবার খেয়েছি, কিন্তু এরকমভাবে কোনোদিনই খাইনি, লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো যাই হোক, আমরা বিরিয়ানি অর্ডার করে নিয়েছিলাম। আমরা যতক্ষণ বিরিয়ানি খাই ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। তো আজকের মতন এখানেই রাখছি, তো টাটা।